হ্যালো এভরিওয়ান, তো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে আমরা আজকে আলোচনা করব তোমাদের যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে অঙ্গনারী সুপারভাইজার, মহিলা সুপারভাইজার, তারপরে অঙ্গনারী টিচার, অঙ্গনারী কর্মী, সহায়িকা পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমার যেই প্রতিষ্ঠানে নিয়োগটা করা হচ্ছে তোমার ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট এডুকেশন, NISDE। তো এখানে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমাদের নিয়োগের জন্য কি যোগ্যতা লাগছে, কিভাবে আবেদন করবে, সম্পূর্ণ বিষয় দেখিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে। কত টাকা আবেদন ফি লাগছে, তোমার যোগ্যতা কি লাগবে, সম্পূর্ণ ডিটেলস তোমরা দেখতে পাবে আজকের এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তার জন্য অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। তো এখানে যদি আমরা প্রথমেই দেখি, এখানে কি আছে দেখতে পাচ্ছ, অনলাইন রেজিস্ট্রেশনের গুরুত্বপূর্ণ তারিখ। মানে তোমার কাজ যা কিছু হবে সম্পূর্ণ কিন্তু তোমার অনলাইনের মাধ্যমে হবে। কোনো প্রকার কোনো অফলাইনের ঝঞ্ঝাট ঝামেলা কোনো প্রকারই কিছু এখানে নেই। এই যে আবেদন শুরু হয়েছে কবে, 10/4/2026 তারিখে কিন্তু তোমাদের আবেদন শুরু হয়েছে। যেখানে ফি জমা দেওয়া শুরু হয়েছে এই যে 10/4/2026-এ। আবেদনের শেষ তারিখ 14/6/2026। তো এখনও তোমাদের হাতে কিন্তু যথেষ্ট সময় আছে আবেদন করার জন্য। জুন মাসের 14 তারিখ লাস্ট ডেট। ঠিক আছে, আর ফি জমার শেষ তারিখও কিন্তু 15/6/2026। এরপরে আসি আমরা, এখানে দেখতে পাচ্ছ তোমরা কোর্স এবং যোগ্যতা। মানে এই যে অঙ্গনারী সুপারভাইজার, যেটা শুধুমাত্র মহিলারাই করতে পারবে। যেখানে তোমার যোগ্যতা কত লাগছে, স্নাতক পাস হলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে বয়স লাগছে 18 থেকে 37 বছর। এটা হচ্ছে তোমার 3 মাসের কোর্স। দেন এরপরে হচ্ছে অঙ্গনারী টিচার, যেখানে তোমার যোগ্যতা লাগছে কি দ্বাদশ পাস। যেখানে তোমার বয়স কত লাগছে 18 থেকে 35 বছর, সময়কাল 3 মাস। এরপরে অঙ্গনারী কর্মী, এই অঙ্গনারী কর্মীতে তোমার যোগ্যতা কি দ্বাদশ পাস। যেখানে তোমার বয়স 17 থেকে 35 বছরের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে। এখানেও সময়কাল 3 মাস। এরপরে অঙ্গনারী সহায়িকা, যেখানে তোমার যোগ্যতা কি মাধ্যমিক পাস এবং বয়স 17 থেকে 35 বছর, সময়কাল 2 মাস। দেন এরপরে যদি আমরা নিচে চলে আসি, এখানে দেখতে পাচ্ছ তোমরা আহ, বয়স গণনার তারিখ 31/3/2026 থেকে কিন্তু তোমাদের বয়সটাকে হিসেব করা হবে। অনলাইনে আবেদন করার নিয়ম, আবেদন করার আগে সমস্ত নির্দেশ ভালোভাবে পড়তে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি দেখতে হবে। ঠিক আছে, তো সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাদের দেখিয়ে দেওয়া হবে। যে অনলাইন ফর্ম সাবমিশন, তো ফর্মটা কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে, কোনো প্রকার কোনো অফলাইন না। দেন এরপরে তোমার কি কি ডকুমেন্টস লাগবে, এখানে দেখতে পাচ্ছ আবেদন করার আগে যে সব ডকুমেন্ট প্রস্তুত রাখবেন। আধার, এই যে এখানে দেখতে পাচ্ছ আহ, আধার, মানে তোমার আধার কার্ড লাগবে, ভারতীয় পরিচয়পত্র যুক্ত মোবাইল নম্বর, মানে আধার কার্ডের সাথে ফোন নম্বরের লিঙ্ক লাগবে। দেন বৈধ একটা ইমেল আইডি লাগবে। এরপরে তোমার মাধ্যমিক পরীক্ষার প্রবেশপত্র, মানে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট। দেন তারপরে তোমার কাস্ট সার্টিফিকেট যদি থাকে, যদি প্রযোজ্য হয় তাহলে সেটিও লাগবে। এরপরে প্রার্থীর পাসপোর্ট সাইজের ছবি সর্বোচ্চ 1 MBর মধ্যে আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে। প্রার্থীর স্বাক্ষর মানে সিগনেচারটা তোমাকে 500 KB মধ্যে হচ্ছে জেপিজি ফাইলের মধ্যে মানে মাধ্যমে আপলোড করতে হবে। ঠিক আছে, এরপরে কি আছে, অনলাইন আবেদন করার ধাপ। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, এই জন্য লাগবে তোমার প্রশিক্ষণের নাম, আবেদনকারীর নাম, বৈধ মোবাইল নাম্বার, বৈধ ইমেল আইডি, সেখানে ওটিপি যাবে, তারপরে লগ ইন করতে হবে। আমি ভিডিও শেষে তোমাদের এটি দেখিয়ে দেবো। ঠিক আছে, কীভাবে ধাপে ধাপে তোমরা অ্যাপ্লিকেশন করবে। তারপরে এই যে এডিট করার জন্য তোমার যখন রেজিস্ট্রেশনটা করবে সেটি আগেই ভালোভাবে করতে হবে। রেজিস্ট্রেশনের সময় এডিটের কোনো অপশন পাবে না। ঠিক আছে, আর এখানে এই যে এটা দেখে নাও, তোমার ছবি এবং সিগনেচার যে আপলোড করবে সেটি হচ্ছে রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করার। তোমার ছবির মাপ হতে হবে 35 mm x 45 mm। এটি হলো তোমার ফ্রন্ট ফেস। এরপরে ছবির সাইজ সর্বোচ্চ 1 MBর মধ্যে। এরপরে তোমার সিগনেচার সর্বোচ্চ 500 KBর মধ্যে আপলোড করতে হবে। এই যে জেপিজি, জেপিইজি, জেপিই, এই সব ফাইল করে কিন্তু তোমাদের আপলোড করতে হবে। এরপরে আবেদন ফি কত টাকা লাগছে, এই যে অনলাইন ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, কিউআর কোড, এই সব মাধ্যমে কিন্তু তোমরা ফি পেমেন্ট করতে পারবে।
এই যে অঙ্গনারী সুপারভাইজার, এখানে আবেদন করার জন্য তোমার ইউআর ইডাব্লিউএস অ্যান্ড ওবিসিদের 500 টাকা করে লাগবে, যারা এসসি এসটি তাদের 400 টাকা লাগবে। এরপরে অঙ্গনারী টিচার, যারা ইউআর ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি তাদের 500 টাকা লাগবে, যারা এসসি এসটি তাদের 400 টাকা লাগবে। এরপরে অঙ্গনারী কর্মী, ইউআর ইডাব্লিউএস অ্যান্ড ওবিসিদের 500 টাকা লাগবে, এসসি এসটিদের 400 টাকা লাগবে। এরপরে যদি আমরা নিচে আসি, এখানে দেখতে পাচ্ছ অঙ্গনারী সহায়িকা, যেখানে তোমার ইউআর ইডাব্লিউএস ওবিসি 500 টাকা, এসসি এসটি 400 টাকা। এরপরে তোমার ভর্তির মানে প্রক্রিয়াতে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমার সমস্ত ডকুমেন্টস দিয়ে আবেদন করতে হবে। দেন এরপরে যদি আসি আমরা, এই যে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এটা তোমার HTTP, এই যে www.nisde.co.in, এখানে গিয়ে কিন্তু তোমাকে আবেদন করতে হবে। তো সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে কিভাবে আবেদন করবে, ঠিক আছে। তো চলো আমি তোমাদের মানে অফিসিয়াল ফরম্যাটে গিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে আবেদনটা কিভাবে করবে। এই যে অফিসিয়াল সাইট আমি ওপেন করে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ তোমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট এডুকেশন, এখানে কিন্তু তোমাদের এই নিয়োগটা হচ্ছে, ঠিক আছে। এখানে যদি নিচে চলে আসো, এই যে এখানে দেখতে পাবে তোমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট এডুকেশন। তো এখানে তোমার এই যে অঙ্গনারী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অঙ্গনারী এই পর্যবেক্ষক, তারপরে মহিলা সুপারভাইজার, অঙ্গনারী টিচার, তারপরে তোমার অঙ্গনারী কার্যকর্ত্রী, তারপরে অঙ্গনারী সহায়িকা। তো এই সব পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমার এই যে লাস্ট ডেট দেখতে পাচ্ছ তোমার 15/6/2026, যেখানে এখানে যদি ক্লিক করে দাও তোমরা, এখানে ক্লিক করলে তোমার ডাইরেক্ট হচ্ছে মানে আবেদন যেখানে পড়বে সেখানে পৌঁছে যাবে। এই যে এখানে এসে তোমাদের কি করতে হবে, এখান থেকে তোমরা কোর্সটা সিলেক্ট করে নেবে যেখানে তোমরা আবেদন করতে চাও। এই যে অঙ্গনারী টিচার, অঙ্গনারী সুপারভাইজার, অঙ্গনারী সহায়িকা। তো এখানে যেটা তুমি করবে সেখানে তুমি এই যে ক্লিক করে নেবে। এরপরে তোমার কোয়ালিফিকেশন দিতে হবে, ঠিক আছে। এই যে প্রথমে এখানে কি দিয়েছে, তোমার কাস্ট, মানে তোমার কোন ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো। যদি জেনারেল হও জেনারেল, ওবিসি হলে ওবিসি, এসসি হলে এসসি, মানে এসটি ইডাব্লিউএস যেখান থেকে তুমি বিলং করছো এখানে ক্লিক করে নেবে। ক্লিক করে নিলে এই যে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ফি 500 টাকা চলে এলো। এরপরে এখানে তোমার নাম বসাবে, ইমেল আইডি, তারপরে ভেরিফাই ওটিপি করে তারপরে নেক্সট স্টেপে চলে যাবে। কিন্তু তারপরে তোমার এই যে মানে ফটো সিগনেচার আপলোড করতে হবে, তোমার মানে অ্যাড্রেসটা বসাতে হবে, ফটো সিগনেচার আপলোড করতে হবে, ফি পেমেন্ট করতে হবে, তারপরে তোমরা অ্যাপ্লিকেশনটাকে প্রিন্ট করে নিতে পারবে। এটা হলো তোমার মানে এই যে জেনারেল 500 টাকা দেখাচ্ছে, তুমি যদি এসসি ক্লিক করো এই যে 400 টাকা দেখাবে। এরকম করে কিন্তু এখানে তোমাকে আবেদন করতে হবে তুমি যদি করতে চাও আর কি। তো এটা একটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কিল ডেভেলপমেন্ট, মানে এখান থেকে তোমাকে স্কিলটা দেওয়া হবে, সেই সাথে কিন্তু স্টাইফেনও দেওয়া হবে। আর এটা থাকলে তুমি পরবর্তীতে যখন সরকারিভাবে নিয়োগ হবে কোথাও কোনো কিছু, আর এই সার্টিফিকেট যদি তোমার থাকে তাহলে কিন্তু তুমি বেনিফিট পাবে আর কি, অন্যদের তুলনায় তুমি এগিয়ে থাকবে। সো এই হলো আজকের ভিডিও। এরকমই নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।